প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এ পর্যায়ে আমরা ৪ নাম্বারটা সমাধান করব। ৪ নাম্বারটা যেটা আছে, 3x মাইনাস 2/y সমান 5, এক্স প্লাস 4/y সমান 4। এইটা সমাধান করার ক্ষেত্রে এইটা কিছুটা ব্যতিক্রম, কঠিন বলা যাবে না, কিছুটা ব্যতিক্রম। আসলে গণিতকে কখনো কঠিন বলা যায় না, কারণ হচ্ছে চেষ্টা করলে সব কিছু সম্ভব, একেবারে ইজি। তো এটার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আমরা জানি, এর আগে আমরা একটু করছি, যদি এই চলকটা ওয়াই বা এক্স, এই চলকটা যদি উপরে থাকে, সেক্ষেত্রে আমরা এর আগে একটা করছিলাম হচ্ছে, ওয়াই চলকটা যদি উপরে থাকে তাহলে আমরা লসাগু নিয়ে এরকম স্বাভাবিক করে ফেলি, স্বাভাবিক করে পরবর্তীতে সেটা নিয়ে কাজ করি। কিন্তু যদি চলকটা নিচে থাকে তখন আমাদের জন্য একটু ব্যতিক্রমভাবে আমাদেরকে সেটা সমাধান করতে হবে। কীরকম? চলক নিচে থাকার অর্থ হচ্ছে এইটা সরল সমীকরণ নয়, সরল সহ সমীকরণ নয়, মানে সরল নয় এটা। কেন সরল সমীকরণ নয়? ওয়াই নিচে থাকার অর্থ হচ্ছে, আমরা জানি সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ হচ্ছে যখন কোনো সূচকের ঘাত এক হয়। যেমন আমি যদি এখানে শুধু ওয়াই লিখি, এটা ঘাত অর্থাৎ পাওয়ার, যেটি আমরা পাওয়ার বলি, টু দি পাওয়ার বলি। এই পাওয়ার এখন এক আছে, এক থাকলে এটা দিতে হয় না, সেজন্য দেয় না, কিন্তু পাওয়ার এক আছে। আর যদি কোনো চলকের পাওয়ার এক হয় সেটাকে বলা হয় সরল সমীকরণ। কোনো সমীকরণে যদি চলকের পাওয়ার বা ঘাত যদি এক হয় সেটাকে বলা হয় সরল সমীকরণ। এই সমীকরণে চলকের ঘাত এক নয়, যেমন 2/y, আরেকটা হচ্ছে কি 4/y, 4/y। এই সমীকরণে চলকের ঘাত অর্থাৎ ওয়াইয়ের ঘাত এক নয়। কেন এক নয়? এক নয় এই কারণেই, যদি নিচে থাকে সেক্ষেত্রে সেটার ঘাত হয় -1। যেমন কীরকম? এটাকে আমরা আমরা জানি, যারা একটু লগের অঙ্ক জানো বা লগ একটু বুঝো তারা বুঝবে, যদি কোনো সংখ্যার সূচক বা ঘাত যদি ঋণাত্মক হয় এরকম, অর্থাৎ 2⁻⁻4 হয়, তখন আমরা সেটাকে কিভাবে লিখতে পারি? তখন আমরা সেটাকে উপরে 1 দিয়ে সূচক সহকারে, ভিত্তি সহকারে নিচে নিয়ে আসতে পারি। যেমন এভাবে লিখতে পারি 1/2⁴, এভাবে লিখতে পারি। ঠিক আছে? তার মানে এরকম থাকার অর্থ হচ্ছে বিষয়টা পাওয়ারটা হচ্ছে মাইনাসের। তো যদি এরকম থাকে যে -1/y থাকে, তাহলে এটা সমান হচ্ছে এরকম হয় যে ওয়াই সূচক ঋণাত্মক এরকম, অর্থাৎ 1/y-কে y⁻1 লেখা যায়। ঠিক আছে? এই জন্য যদি কখনো 1/y থাকে আমরা সেটার ঘাতকে -1 ধরি। ঠিক আছে? অর্থাৎ ঘাত -1 হওয়ার কারণেই সেটা এরকম হয়ে যায়, ওয়াইটা নিচে চলে আসে আর উপরে একটা 1 হয়। তাহলে এটার মধ্যে ওয়াইয়ের ঘাত হচ্ছে, অর্থাৎ পাওয়ার হচ্ছে -1, কারণ এটাকে, এই দুটোটা কিন্তু একই। ঠিক আছে? একটা বুঝলে দুটো বুঝবে। এটাকে আমরা এভাবেই লিখতে পারি, 4/y-কে আমরা 4 এখানে দিয়ে গুণ দিয়ে 1/y লিখতে পারি। এরকমই লিখে যায়। ঠিক আছে? এরকমই লিখে যায়। কেন লিখে যায়? কারণ দুইটা ভগ্নাংশ পাশাপাশি, যদি আমরা, যেমন হচ্ছে এখানে হাফ আছে গুণ এখানে হচ্ছে 3/1 আছে, যদি আমরা এরকম দুইটা ভগ্নাংশ গুণ করতে চাই তাহলে গুণ কীভাবে করি? লবে লবে গুণ করি, হরে হরে গুণ করি। হরে হরে গুণ করলে হবে 3 দুগুণে 6, লবে লবে গুণ করলে হবে 3 দুগুণে 6, লবে লবে গুণ করলে হবে 1 1 1, অর্থাৎ হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। তো এখানে এখানে মনে মনে নিচে একটা 1 আছে, ওয়াই যদি 1-এর সাথে গুণ করি তাহলে সেটা ওয়াই হয়ে যাবে, আর 1-এর সাথে যদি সাইড গুণ করি সেটা সাইড হয়ে যাবে। তার মানে আগেরটাই চলে আসতেছে। তার মানে এটাকে 4 গুণ 1/y লেখা যায়। আর 1/y মানে হচ্ছে, আমরা জানি, আমি আবার দেখাচ্ছি, 4 ইন্টু 1/y, 1/y, এটা মানে কিন্তু 4 ইন্টু ওয়াই, 4 ইন্টু y⁻1, অর্থাৎ ওয়াইয়ের গাছ -1। এটাকে এভাবে লেখা যায়, যেটা একটু আগে এখানে দেখাইছি, এটা, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায়। তার মানে এখান থেকে 4y⁻1, তার মানে এখানে ওয়াইয়ের গাত হচ্ছে -1। ঠিক আছে? এই কারণেই যখন ওয়াই চলকটা নিচে থাকবে সেটার সূচক হচ্ছে -1, ঘাত সূচক পাওয়ার একই কথা, এটা হচ্ছে -1। আর ঘাত -1 হওয়ার কারণেই এই সমীকরণের চলকটার ঘাত -1 হওয়ার কারণে এটা সরল সমীকরণ নয়। ঠিক আছে? সরল সমীকরণ নয়।
আর সরল সমীকরণ নয়, এই কারণেই আমাদের এইটা সমাধান করতে একটু ব্যতিক্রম। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করব? এটা প্রথমত আমাদেরকে 1/y-কে 2/y আছে, আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × 1/y এভাবে লিখতে পারি, কারণ এখন 2 যদি 1-এর সাথে গুণ করলে 2 হয়ে যাবে আর ওয়াইটা নিচে চলে যাবে, এটাই চলে আসছে। এভাবে লিখতে পারি। এখন y সমান 1/y সমান আমাদেরকে কোনো অন্য আরেকটা চলক ধরতে হবে। যেমন আমি 1/y সমান এ ধরছি, এটা সমান যদি আমরা এ ধরি মনে মনে, তাহলে এটা পুরোটাই হয়ে যাবে 2a, এটা হয়ে যাবে তখন 2a। সেমভাবে যেটা 4/y ছিল সেটা হয়ে যাবে হচ্ছে 4a। এভাবে 1/yটাকে আমাদেরকে অন্য আরেকটা চলক ধরে এরকম করে ফেলতে হবে। করে ফেললে আমরা সমীকরণ এরকম পাবো যে 3x - 2/yটা হয়ে যাবে 2a, 3x - 2a = 5, x + 4a = 4, এরকম ধরে তখন আমাদেরকে স্বাভাবিক নিয়মে মান বের করতে হবে। করে আমরা অবশেষে গিয়ে কিসের মান পাবো? x এবং এর মান পাবো। তো x এর মান তো থাকবেই, এর মান থেকে পুনরায় আমরা আবার y এর মান বের করব। এভাবে করতে হবে। অর্থাৎ আমরা স্বাভাবিক নিয়মে সরাসরি y এর মান বের করতে পারবো না, আমাদেরকে অন্য আরেকটা চলক ধরতে হবে। ধরে সেই চলকের মান বের করার মাধ্যমে y এর মান বের করতে হবে। তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, চলক যদি কখনো এরকম নিচে থাকে সেক্ষেত্রে এই টেকনিকে, এই পদ্ধতিতে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা সমাধান করি। প্রথম সমীকরণ দুটি হলো 3x - 2/y = 5। এটা এখানে আরেকটা আমার থেকে ছোটো মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে মানে এই দুটোটা হুবহু যে বই যেরকম আছে সেরকম তোলার পরে এখানে এই কথাটা বলে দিতে হবে যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে y এর ঘাত -1, তাই সমীকরণ 2 সরল সমীকরণ নয়। তাই 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে 1/y সমান a বসিয়ে পাই, মানে 1/y এর পরিবর্তে a বসাইলে আমরা সমীকরণ 2 এভাবে পাবো। আমরা সেটা বলে দিব, a বসিয়ে পাই এটা। এখন আমরা আমাদের নিয়মে মানে সমাধান করা শুরু করব। তো আমরা ফার্স্টে সমাধান যোগ্যতা যাচাই করি। সমাধান যোগ্যতা যাচাই এখানে a1 a2 সমান 3/1, b1 b2 সমান -1/2। a1 a2 b1 b2 বের করার পরে দেখতেছি এই দুটোটা সমান নয়। এই দুটোটা কখনো সমান হতে পারে না। এটা হচ্ছে 1/3 2/1, কখনো সমান হতে পারে না। সমান নয়, তার মানে এটা সমাধান করা যাবে, একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে? আমরা সেটা এখানে বলে দিয়ে আমরা হচ্ছে সুতরাং 3/1 ≠ -1/2 এতটুকু, এটা এখানে আগে লেখার কথা। মানে এখানে যে বাংলা কথাটা বলছি না, এই কথাটার আগে এখানে এই সুতরাং দিয়ে আমরা যেটা লিখছি সেটা লেখার কথা। আমি আসলে তাড়াহুড়া করতে গিয়ে একটু হালকা পাতলা মিস্টেক হয়ে যাচ্ছে। বাংলা কথা যেটা বলছি, অর্থাৎ সমীকরণ দুটি সমাধানযোগ্য, এর একটি মাত্র সমাধান আছে, এই কথাটার আগেই এই সুতরাং দিয়ে এটা বসাইতে হবে। আচ্ছা, তাহলে সমাধান শুরু করে। সমাধান 1 নম্বর সমীকরণ হতে পাই, এটা পাইছি। এক্সের বিভিন্ন মান, এখানে কী করবো? এর বিভিন্ন মান ধরে ওয়ার মান, এক্সের মান বের করবো, করে ছকটা পূরণ করবো। এর বিভিন্ন মানের জন্য এক্সের মান বের করে ছকটি পূরণ করি। এখন এটা তোমরা ঠিক আগের মতো খালি রাখে দিবে, বের করবে না। ঠিক আছে? খালি রাখে দিবে। আমি সবসময় এটাই বলি, এটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত, আমি সাজেস্ট করি যে এতটুকু করার পরে সেটা খালি রাখে দিবে। এতটুকু করার পরে এই ছকটা খালি রাখে দিবে, কারণ এই ছকের মানটা এক্সট্রা অন্য একটা ফ্রিতে বের করতে হবে। ঠিক আছে? কেন এরকম করতে হবে সেটা আমি 1 নম্বর থেকে যে শুরু করছি 1 নম্বরে সেটা বলে দিয়েছি বিস্তারিত, এখন আর বলছি না। সেম এভাবে 2 নম্বর সমীকরণের জন্য করে এটা খালি রাখে দিয়ে এখন আমরা 1 থেকে মান ধরা শুরু করব। এটার মান, হ্যাঁ, 1 থেকে মান ধরা শুরু করব। তো আমরা 1 থেকে মান ধরা শুরু করি। তার জন্য আমরা আর মান বের করার জন্য এক্সট্রা এখানে 2টা কলাম আঁকবো। ওকে, তো এখানে 1 থেকে আমরা শুরু করব 3 নম্বর সমীকরণে। প্রথম আচ্ছা, আমরা এখানে আমি এটা একটু বলে দিই। 2টা সমীকরণ ছিল, এটা নাম বই যে 2টা সমীকরণ আছে সেটা 1 2 দিয়েছিলাম। এখন 1/y এর পরিবর্তে যদি আমরা এ ধরি, আলাদা করে যে নতুন সমীকরণ 2টা বের হয়েছে সেগুলোকে আমরা 3 এবং 4 দিব। পরবর্তী কাজগুলো আমরা 3 এবং 4 সমীকরণ হিসেবে শুরু করবো। ঠিক আছে? তো এখন 3 নম্বর সমীকরণে, অর্থাৎ প্রথম সমীকরণ এটা থেকে আমরা এর বিভিন্ন মানের জন্য x এর মান বের করবো, করে একটি ছক পূরণ করব। এখন আসো, যদি আমরা এখানে এল পরিবর্তে যদি এখানে আমরা 0 বসাই, আমি এটা নিচে বসাই বলছি, একটু হয়ে গেছে। এল পরিবর্তে যদি 0 বসাই তাহলে 3 দিয়ে ভাগ যাবে না, যদি 1 বসাই ভাগ যাবে না,
2 বসালে অ্যালফাবেটে 2 বসালে হবে 2 দুগুণে 4, 4 5 9, 9 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3। অর্থাৎ অ্যালফাবেটে যদি 2 বসাই x এর মান পাচ্ছি 3, অ্যালফাবেটে 5 বসালে x এর মান পাচ্ছি 5, অ্যালফাবেটে 8 বসালে x এর মান পাচ্ছি 7। তিনটা মান বের করার পরে এদের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি যে এটা 2 2 করে বাড়তেছে, এটা 3 3 করে বাড়তেছে। সেই অনুযায়ী সবগুলো বাড়াই দিছি, অনেকগুলো বের করছি, করার পরে সেম সেই কাজটা আমরা 2 নম্বর সমীকরণে করছি, ঠিক আছে। অর্থাৎ 0 থেকে ধরছি এর মান 0 1 2 3 ধরে আমরা x এর মান এগুলো পাইছি। এতগুলো মান বের করার পরে আমরা দেখতেছি যে এখানে যতই বাড়তেছে এদিকে মানটা ঋণাত্মকে আসতেছে, অথচ এখানে যত বাড়তেছে এখানে ধনাত্মকে বাড়তেছে। তার মানে এগুলো যতই বাড়াতে থাকি এটা ধনাত্মকে বাড়তে থাকবে, অথচ এদিকে যতই বাড়াতে থাকি ঋণাত্মকে বাড়তে থাকবে। আর এই কারণেই এটা কখনো আমরা মানে এমন কোনো মান পাবো না যেটা উভয় ক্ষেত্রে মিল আছে, সেরকম কোনো মান পাবো না, ঠিক আছে। মান পাবো না, তার মানে আমরা এভাবে করে এটা সমাধান করতে পারবো না, অর্থাৎ এটা একটু জটিল, এইভাবে বের করাটা একটু জটিল। তাহলে আমরা কিভাবে এক্স এবং এর মান পাবো? এখন আমরা এই কাজটা আমরা তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে এক্ষেত্রে আমাদেরকে এক্স এবং এর মানটা বের করে ফেলতে হবে। যেহেতু আমরা লেখাচিত্রের মাধ্যমে মানে পাচ্ছি না, প্রতিস্থাপন পদ্ধতিতে বের করে ফেলতে হবে। কীভাবে বের করবো? প্রতিস্থাপন পদ্ধতি বের করার জন্য আমরা প্রথমে আমি 3 নম্বর সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করছি। এই সমীকরণ থেকে 3x সমান এই -2টা -2 এটা ওই যদি সমানের ওই পাশে যায় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে যায়। 3x সমান 5 প্লাস 2a। এখন x সমান 3টা গুণাকার আছে, ভাগ হয়ে গেছে, তাহলে x এর মান আমরা এটা পাইছি। এইটা কোন সমীকরণ থেকে পাইছি? এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ থেকে পাইছি, ঠিক আছে। 3 নম্বর সমীকরণ থেকে পাইছি। 3 নম্বর সমীকরণ থেকে যেহেতু আমরা x এর মান বের করছি, সেই x এর মানটা আমরা 4 নম্বরে বসাবো, অর্থাৎ যেটা থেকে বের করছি সেটাতে না বসাই আমরা অন্য আরেকটাতে বসাইবো, এটাতে আমরা এই x এর মানটা বসাবো, ঠিক আছে। তো আমরা তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টা ধাপে আমাদেরকে পুরো কাজটা শেষ করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতিতে মান করার মানে কাজটা শেষ করতে হবে, ঠিক আছে। তো আমরা এই x এর মান যেটা পাইছি সেটা এই সমীকরণে বসাইবো, অর্থাৎ এখানে x এর জায়গায় এই মানটা বসাইবো। তাহলে হয়ে যাচ্ছে কি, এই যে আমরা x এর জায়গায় x এর মানটা 6 নম্বরে বসিয়ে পাই, x এর জায়গায় এটা বসাইছি প্লাস 4a সমান 4, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এখানে নিচে মনে এক আছে লসাগু নিচ্ছি 3, লসাগু নিয়ে এটা যোগ করছি। যোগ যদি যারা যোগ করতে না জানো তারা একটু কষ্ট করে দেখবে, আসলে যোগ না জানলে আমি এখানে যোগ শেখানোর মতো এটা লম্বা হয়ে যাবে। আচ্ছা একটু করে দেখা দিই। লসাগু নিচ্ছি 3, 3কে 3 দিয়ে ভাগ দিলে হর দিয়ে ভাগ, যেটা পাবো সেটা দিয়ে লবকে গুণ, হর দিয়ে ভাগকে দিলে 3কে দিয়ে 3কে ভাগ দিলে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ দিলে এটাই থাকবে, প্লাস এখানে 1 দিয়ে যদি আমরা 3কে ভাগ দিই তাহলে 3ই হবে, 3 দিয়ে 4কে গুণ দিলে 3 4 12, 12a সমান 4। এখন এখানে নিচে মনে 1 আছে, আড়াআড়ি গুণ হবে, হরের সাথে লব গুণ, লবের সাথে হর গুণ, এটার সাথে এখানে যেহেতু 1 আছে এটার সাথে এটা গুণ করা মানে এটা হুবহু থেকে যাওয়া, থেকে গেছে 3-এর সাথে 4 গুণ করে 3 4 12 হয়ে গেছে। এখানে আমি 2a আর 12a যোগ করে 14a হয়ে গেছে, ঠিক আছে। তো এটার সমান এটা, এখন এখানে 14a সমান হচ্ছে 5টা ওখানে গেলে মাইনাস হয়ে যাবে, আর 12 থেকে 5 গেলে 7, 14a সমান 7, a সমান হাফ বা 0.5। এই যে a সমান 0.5 হওয়ার কারণে আমরা মূলত এখানে মানটা পাইতেছি না, অর্থাৎ এখানে হচ্ছে মূলত মেন যেটা মান, এখানে মেন যেটা মান সেটা দশমিকের মান, আর দশমিকের মান হওয়ার কারণে আমরা তো আইডিয়া করে 1 থেকে ধরতেছি বা 0 থেকে ধরতেছি, অথবা আমরা যদি তার চাইতেও চেষ্টা করি -5 থেকে ধরবো, দশমিকের মান আমরা আইডিয়া করে ধরতে পারি না, সেজন্য আমরা পাইতেছি না মূলত। আর এই জন্য প্রতিস্থাপন পদ্ধতিতে সেই মানটা চলে আসছে, অ্যাকচুয়াল মানটা চলে আসছে, অর্থাৎ মানে এই ক্ষেত্রে মানটা দশমিকের হওয়ার কারণে আমরা পাইতেছি না। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে বের করে ফেলছি, এর মান হচ্ছে 0.5। এই এর মানটা আমরা পুনরায় আবার এই সমীকরণে বসাইবো, এখানে যদি আমরা এর জায়গায় যদি এর মানটা বসাই দিই তাহলে আমরা আবার পুনরায় x এর মান পেয়ে যাচ্ছি। আমরা এখানে সেই কাজটা করছি, এর মানটা 4 নম্বরে বসিয়ে পাই, x সমান এত, 2a ছিল 0.5 জায়গায় এখানে a ছিল, তাহলে বসাই দিছি, বসায় আমরা মান পাইছি হচ্ছে 2, x এর মান 2 পাইছি। তো এভাবেই আমরা x এর মান পাইছি 2, এর মান পাইছি 0.5, ঠিক আছে। এখন আমরা তাহলে বুঝতে পারছি যে এই সমীকরণে বা এই ছক দুইটার মধ্যে প্রথম সমীকরণের ছক তো এটা, দ্বিতীয় সমীকরণের ছক হচ্ছে এইটা, ঠিক আছে। দ্বিতীয় সমীকরণের ছক হচ্ছে এটা। এখন এই সমীকরণে আমরা তো বুঝতে পারছি x এর মান হবে 2, এর মান হবে 0.5, ঠিক আছে। অর্থাৎ এখানে এর মান হবে 0.5, x এর মান হবে 2। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব, অবশ্যই এই মানটা আমরা বসাই দিব। বসাই দিয়ে আমাদের তো লেখচিত্র অঙ্কনের জন্য আরও 2টা মান লাগবে, সেজন্য আমরা তখন বুঝতে পারছি যে এটার মানটা মূলত দশমিকে আসতে যায়। তাহলে আমরা তখন আমাদেরকে অন্যরকমভাবে ধরতে হবে সেই মানটা। কীরকম ধরবো? আমরা এখানে যে ধরছিলাম
মানে 1 2 ধরছিলাম, 1 2 না ধরে আমাদেরকে যেহেতু এখানে দশমিকে আসতেছে 0.5, তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে 0 থেকে ধরবো, এর মানটা আইডিয়া করে 0 থেকে ধরবো, বা 0-র আগেও -1 থেকে ধরবো, বা -2 থেকে ধরবো, ঠিক আছে। যেমন হচ্ছে -1 ধরবো, -1, তারপরে হচ্ছে -1 0 -1/2 1 মানে 1 -1 মানে 1.5 এইভাবে ধরতে হবে, অর্থাৎ 0.5 ব্যবধান আমাদেরকে মানগুলো ধরতে হবে। তো আমরা যদি এখানে -1 ধরি, এর পরিবর্তে আমরা এখানে -1 বসাই, তাহলে আমরা x এর মানটা -1 পাচ্ছি। এর পরিবর্তে যদি আমরা 0.5 বসাই, x এর মানটা 2 পাচ্ছি, এটা তো আসছেই। এর পরিবর্তে যদি আমরা এখানে 2 বসাই, x এর মানটা আমরা এখানে 3 পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যে মানটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি বের করছি সেটা এখানে বসাইবো, আদার্স আরও দুইটা মান আমরা যে কোনো দুইটা মান বের করব, বাট এটা কিন্তু থাকবে, ঠিক আছে। সেম কাজটা আমরা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রেও করছি। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে যে মানটা পাইছি সেটা এখানে বসাই দিব, যে মানটা পাইছি সেটা এখানে বসাই দিব, বসাই দিয়ে আরও দুইটা আমরা এক্সট্রা মান বের করব অন্য ধরে, ঠিক আছে। এখন আমাদের ছক কাগজে সেগুলো স্থাপন করব, স্থাপন করে দেখব যে আমাদের সমাধান কোনটা হয়, ঠিক আছে। তো আমরা এখানে সে কথাটা বলে দিব যে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে দুটি সরলরেখা আঁকি। আমরা সরলরেখা অঙ্কন করছি, ঠিক আছে। এটি হচ্ছে সরলরেখা। আমরা বিন্দুগুলো কীভাবে স্থাপন করছি, আমরা বিন্দুগুলো হচ্ছে এখানে এক্স, যেহেতু এখানে মানগুলো ছোটো ছোটো, সেজন্য আমরা 1 একক ধরে 5 বর্গকে 1 একক ধরছি। এখানে মানগুলো অনেক ছোটো, সেজন্য পুরো 5 গড়কে আমরা 1 একক ধরছি, অর্থাৎ এখানে 1-এর জন্য এখানে 5 গড় হিসাব করতেছি, ঠিক আছে। তাহলে x এর মান 1, প্রথম সমীকরণে আসি, x এর মান 1, এর মান হচ্ছে -1 -1। আচ্ছা, এখানে একটা বলেছি x, এটা y হবে না, এটা হবে এটা হবে ঠিক আছে, এটা হবে তাহলে x এর মান 1 হলে এতটুকু আসে, এটা কি এরকম করছি? হ্যাঁ, x এর মান 1 হলে যেহেতু 1-এর জন্য 5 গড় ধরছি, 5 গড় এদিকে আসছি x এর এদিকে, আর এর মান হচ্ছে -1 মানে এর মান যেহেতু নিচের দিকে এগুলো মাইনাস বোঝাইতেছে, নিচে 5 গড় আসছে, নিচে 1 একক আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম বিন্দু। দ্বিতীয় বিন্দু হচ্ছে x2 মানে 10 গড়, 5 10 গড়, আর y হচ্ছে কি -1/2 মানে আমরা যেহেতু 5 গড়ে 1 ধরছি, তার মানে অর্ধেক এতটুকু, ঠিক আছে। তো এভাবে করে সবগুলা বিন্দু বসাই আমরা দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা পাইছি। মনে রাখবে, এটা অবশ্যই বুঝতে হবে যে এখানে 1-এর জন্য এখানে 5 গড় ধরতেছি, অর্থাৎ এখানে যদি 1 হয় এখানে 5 গড় যাইতে হবে, এখানে যদি হাফ হয় 5 গড় মানে 1 হলে হাফ মানে অর্ধেক, তার মানে 2.5 গড় যাইতে হবে। এইটা খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো এই করে আমরা দুটো সমীকরণ পাইছি, সমীকরণ কোথায় সেট করছে, অবশ্যই আমরা যেই মানটা অ্যাকচুয়াল মানটা পাইছিলাম সেখানে সেট করবে। যেমন 2.05, x এর মান 2 হলে এর মান হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে আমাদের সমাধান হবে এটা। তবে এটা আমাদের মেন সমাধান না। কেন মেন সমাধান না? কারণ আমরা হচ্ছে এখানে এর মান বের করছি, আমাদের তো মূলত ওয়াই মান বের করতে হবে। এক্স এর মান ঠিক আছে, ওয়াই মান বের করতে হবে। তো 0.5টা কিন্তু ওয়াইয়ের মান, এটা কিন্তু এর মান, এটা কিন্তু ওয়াইয়ের মান না, ঠিক আছে। তো আমরা কী করব, আগে আমরা এগুলো একটু বিস্তারিত বর্ণনা দিই। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো চক্রাকারে স্থাপন করে দুটি সরলরেখা অঙ্কন করি। সরলরেখা অঙ্কন করছি, বসাইছি। এরপর আমরা দিব চক্রাকারে x ও y অক্ষ বরাবর প্রতি 5 বর্গকে 1 একক ধরে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে বিন্দুগুলো স্থাপন করে দুটি সরলরেখা পাওয়া গেল। সরলরেখা দুটি পরস্পর সেট করছে, যেখানে x এবং এর মান 2 এবং হাফ বা 1/2, সুতরাং x সমান হাফ। তো এরপরে আমরা কিন্তু x সমান 2, a সমান হাফ পাইছি। তো আমাদের কিন্তু ওয়াই মান বের করতে হবে, ঠিক আছে। ওয়াই মান বের করতে হবে। তো সেটা কীভাবে, এখন সুতরাং x সমান 2, a সমান হাফ বা a সমান 0.5 বা হাফ, a সমান কিন্তু আমরা জানি 1/y ধরছিলাম। তো সেটা আমরা যেহেতু এখন ওয়াই মান বের করবো, এর পরিবর্তে আমরা 1/y বসাই দিব। 1/y সমান হাফ, সুতরাং y সমান 2, আর গুণ করলে y সমান 2 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান, নির্ণয় সমাধান। x y সমান 2 2, একই আসছে আর কি। এভাবে এটা সমাধান করতে হবে। অর্থাৎ এটা আসলে হচ্ছে ওই যে সলকদ্বয় নিচে থাকার কারণে আমরা হচ্ছে মানে একটু হালকা ব্যতিক্রম। যেমন সলক যদি নিচে থাকে সেক্ষেত্রে আমাদেরকে 1/y এর জন্য অন্য আরেকটা সলক ধরতে হবে, ধরে সেটা মান বের করতে হবে, ঠিক আছে। যেমন যদি এরকম থাকে 1/, যদি এরকম থাকে ফুল বাই
ওয়াই, তাহলে আমরা সেটাকে 4 গুণ 1/y দিতে পারি। তো 1/y এর মান যেহেতু আমরা হচ্ছে এ ধরছি, তো 1/y ফরিতে এ বসাই দিব। তো পরবর্তীতে আমরা লেখচিত্রের মাধ্যমে এর মান বের করার মাধ্যমে ওয়াই এর মানটা বের করতে হবে। এই টেকনিকটা এখানে একটু ব্যতিক্রম মনে হয়, ঠিক আছে। তো যখনই দেখবে সলকটা নিচে আছে, সেক্ষেত্রে এই পদ্ধতিতে তোমাদেরকে সেটা সমাধান করতে হবে। এবং অবশেষে যদি তোমাদের কখনো এরকম মানগুলা, মানে আমি যেভাবে ধরছিলাম যে অনেকগুলো মান বের করার ফলে আমাদের মিলতেছে না, এরকম অনেকগুলো বের করার ফলে মিলতেছে না, তাহলে সেটা আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ আমার থেকে যেটা সহজ মনে হয়, তোমাদের থেকে যেটা সহজ মনে হয়, সেই পদ্ধতিতে এক্স ওয়াই মান বের করে ফেলে আমাদেরকে সেটা পরবর্তীতে সমাধান করতে হবে, ঠিক আছে। সবসময় যে এভাবে ধরে মিলে যায় তা কিন্তু না।